হুম, মাশাআল্লাহ। তাহলে আমাদের আহ হারাকাতের যে পড়া ছিল জাবার জের পেশ, এর মধ্য থেকে জাবার এবং জেরের পড়া আমাদের শেষ হলো। আজ আমাদের পড়া হবে পেশ। পেশ যুক্ত এক অক্ষর, অর্থাৎ প্রত্যেকটা অক্ষরের উপর আলাদা আলাদা পেশ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে কিভাবে উচ্চারণ হয়। তাহলে জাবারের উচ্চারণ হয়েছে আকার দিয়ে, অর্থাৎ হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা, এভাবে। জেরের উচ্চারণ হয়েছে হস্যিকার দিয়ে, অর্থাৎ হামজা জের ই, বা জের বি, তা জের তি। এবং পেশের উচ্চারণ হবে হস্যুকার দিয়ে, হামজা পেশ উ। পড়েন হামজা পেশ উ, জাপেস উ বা পেশ বু। বা পেস বু। উচ্চারণ করার সময় খেয়াল রাখতে হবে যেন টান না হয়ে যায়, কারণ হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তা পেশ তু, তা পেস তু। সা পেশ সু, তা পেস সু। জিম পেশ জু, জিম পেস জু। আ পেশ কি হবে মাজারুল শেখ ভাই? হু। হো। কাফ পেশ কি হবে বলুন দেখি? কাপ কাপেস। হুম কাপেস কু। কু, মাশাল্লাহ। লাম পেশ, লাম্পেস লু। ডাল পেশ, তাল পেস দু। র পেশ, র পেস রু। সদ পেশ। সদ পেস সু। মাশাল্লাহ, খুবই সুন্দর হয়েছে। তাহলে পেশের পড়া বুঝে এসছে? জি জি। জি। জি, মাশাল্লাহ। তাহলে এখন আমরা সিঙ্গেল অক্ষর পড়লাম, এখন আহ যুক্তাক্ষর পড়ব। পেশ যুক্ত দুই অক্ষর। জি, তাহলে পেশ যুক্ত দুই অক্ষর দিয়ে বানান করে করে খুব সুন্দর করে মাজারুল ইসলাম ভাই পড়েন দেখি বানান করে। Capescu, হুম Papescu, Kufu, হুম Ropesru, Impescu, Rusu, ব্যাস ব্যাস ব্যাস, Tapescu, বাকিটা মাজারুল শেখ ভাই শেষেরটা পড়েন, এটা কি আছে বানান করে? কাপেস তু বা পেস বু। তাবু। তাবু নয়, তাপেশ কি হলো? তাবু। তাপেশ, তাপেস টু। তাপেশ তু, বাপেশ, তাপেস তাপেস কাফ, টু এটা বা এটা পেস নয়, বু। এটা হ্যাঁ, কোনটা বাপেশ হবে? বু, শেষেরটা শেষেরটা। ও, শেষেরটা। জি জি। তাহলে ওটা কি আছে? তাপেশ, পড়েন তাপেশ তু। মাজারুল শেখ ভাইয়ের নেটওয়ার্ক খুবই ডিস্টার্ব দিচ্ছে মনে হচ্ছে। জি, তাহলে তাপেশ তু বা পেশ বু তুবু। তাহলে পেশের পড়া হস্য উকার দিয়ে পড়তে হয়, আমরা বুঝতে পারলাম। এখন জি। উম, জি, এখন পেশের সিঙ্গেল অক্ষর আমরা পড়লাম এবং যুক্তাক্ষরও পড়লাম। এখন পেশ যুক্ত তিন অক্ষর একসাথে আমরা পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, মাজারুল ইসলাম ভাই ধীরে ধীরে এক জি। একটা করে বানান করে করে পড়েন। এটা পড়েন আগে। Ropesru, Impescu, Rusu, Lampeslu, লা- Rusulu, লাম্পেশ লু, টান হয়ে গেল, হারাকাত কিন্তু টান হয় না। জি, Lampeslu, Rusulu, Swatpesu, রসুলু, মাশাআল্লাহ। Dalpesdu, Fudu, আবার পড়েন। Sinpesu, Swatpes, সদ Sinpesu, নেই, হ্যাঁ। Dalpesu, Fudu, হুম Sinpesu, Sudusu, সিন পে সু, টান হয়ে যাচ্ছে কেন লাস্টেরটা? সিন পে জি সু, টান দিলে জি। হবে না। হুম পড়েন Sa- সুদু সু। Sinpes, Sudusu,
صاد بيس শেষেরটা سو حا بيس هو سوهو فا بيس هو سوهوفو সুহুফু। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে সুহুফু। তাহলে একবার রিডিং পড়েন দেখি। رسل রসু سدس নয়, রসু নয়, রুসু। রকে رسل পরিষ্কার করুন, হ্যাঁ, রুসুলু। رسل سدس صحف সুহুফু, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। মাজারুল শেখ ভাই, নেটওয়ার্ক ক্লিয়ার হয়েছে? মাজারুল শেখ ভাই, নেটওয়ার্ক এখনো ক্লিয়ার হয়নি। আচ্ছা, তাহলে পেশের পড়া হস্যকার দিয়ে পড়তে হয়, এবং পেশের পড়া আমাদের শেষ হয়েছে। জাবার জের পেশ তিনটে পড়ায় শেষ হয়েছে, অর্থাৎ হারাকাতের পরিপূর্ণ পড়া আমাদের শেষ। জি জি, হারাকাতকে তাড়াতাড়ি উচ্চারণ করতে হয়। হারাকাত তিনটি, জাবার জের পেশ। এটা খুব সুন্দরভাবে আমরা বুঝেছি, আলহামদুলিল্লাহ, সমস্যা হয়নি। জি আজকে একটি ছোট্ট সবক দিয়ে ইনশাল্লাহ আমাদের পড়া শেষ হবে। যদিও আচ্ছা পেশের পড়াটা পড়া হলো, খুবই সহজ ছিল, তাই আরো একটি সবক আজ দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। সবক নাম্বার 6, জজম। একবার উচ্চারণ করেন মাজারুল ইসলাম ভাই। জজম। সবক নাম্বার 6 জজম হুম, জজম। জজম জজম, সবক নাম্বার 6 হচ্ছে জজম। হুম, জজমের চিহ্ন হচ্ছে এইটি। এই যে ছোট্ট মতো একটি চিহ্ন আছে দাগের উপরে, এর নাম হচ্ছে জজম। আচ্ছা, জজমের কাজ কি? জজমের কাজ হচ্ছে, যেমন জাবারজের জি পেশের কাজ ছিল আকার দেয়া, হস্যইকার দেয়া, হস্যুকার দেওয়া, ঠিক এই জাজমের কাজ হচ্ছে পরবর্তী অক্ষরকে, আহ, পূর্ববর্তী অক্ষরকে নিজের কাছে টেনে নেওয়া। অর্থাৎ যে অক্ষরের উপর এই জাজম অথবা সাকিন থাকবে, সেই অক্ষর পূর্বে যে অক্ষর থাকবে সেই অক্ষরকে নিজের নিজের কাছে টেনে নেবে এবং নিজের সাথে মিলিয়ে নেবে। অর্থাৎ এর কাজ হচ্ছে মেলানো। সাকিনের কাজ হচ্ছে মেলানো। আগে যে অক্ষর থাকবে তাকে টেনে নিজের সাথে মিলিয়ে নেবে। জাজম ওয়ালা অক্ষর কিন্তু একা একা উচ্চারণ হয় না, আলাদাভাবে একা একা উচ্চারণ হয় আচ্ছা না। একে উচ্চারণ করতে গেলে অন্য কোনো অক্ষর লাগে। অর্থাৎ সে অক্ষরটা জি পূর্বে থাকবে, কখনো পরে নয়, পরের অক্ষরের সাথে নয়, পূর্বের অক্ষরের সাথে মেলাতে হবে। অর্থাৎ এখানে সিনের উপরে দেখুন জাজম আছে, সাকিন আছে, অর্থাৎ পূর্বে কি আছে? পূর্বে আছে, মাজারুল আছে ইসলাম ভাই, পূর্বে কি আছে? বা পূর্বে আছে বা। তাহলে সিনকে বায়ের সাথে মেলাতে হবে, অথবা বাকে বা সিনের সাথে মেলাতে হবে, জি মিলিয়ে পড়তে হবে। এখানে বাকে তো বা যাবার বা আলাদা পড়া যাবে, কিন্তু সিনকে কিন্তু আলাদা পড়া যাবে না। এবং জি জি যেহেতু সিনের উপরে সাকিন আছে, তাহলে বাকেও আলাদাভাবে পড়া যাবে না, কারণ বাকে আলাদাভাবে পড়লে সিনকে পড়া যাবে না। তাই দুটো মিলিয়ে পড়তে হবে, বা সিন জাবার বাস বাস। হ্যাঁ, ওই যে সিনের উচ্চারণটা শুধু হবে তখন, তখন আকার, একার, হস্যিকার তখন আর কিছুই লাগবে না, শুধুমাত্র আওয়াজটা হবে অক্ষরের, মানে আসল যে আওয়াজ, এই আওয়াজটা হবে বাস। আচ্ছা, এখানে লেখা কি আছে বাংলায়? যে অক্ষরের উপর জাজম থাকে যে তাকে অক্ষরের সাকিন উপর বলে, জজম সাকিন থাকে অক্ষরকে তাকে তার সাকিন পূর্বের বলে, অক্ষরের সাথে সাকিন মিলিয়ে পড়তে হয়। অক্ষরকে তার পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে জি, হয়। আচ্ছা। হ্যাঁ, এটা আমরা একটু মুখস্থ করে নিই, আমার সাথে সাথে আপনারা রিপিট করেন। যে অক্ষরের উপর জাজম থাকে তাকে সাকিন বলে। আমার সাথে সাথে পড়ুন, কুইক। যে অক্ষরের যে উপর জাজম অক্ষরের থাকে তাকে উপর সাকিন বলে। জজম থাকে তাকে সাকিন বলে। সাকিন অক্ষরকে তার অক্ষরের পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি জি আমার সাথে সাথে পড়ুন, সাকিন অক্ষরকে তার পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সাকিন অক্ষরে তার পূর্বের অক্ষরের সাথে মিলে পড়তে হয়। সাকিন অক্ষরকে তার পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সাকিন অক্ষরকে তার পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যে অক্ষরের যে উপর জাজম অক্ষরের থাকে উপর তাকে জজম সাকিন থাকে বলে, তাকে সাকিন বলে। সাকিন অক্ষরকে তার পূর্বের অক্ষরের অক্ষরের সাথে সাথে মিলিয়ে মিলিয়ে পড়তে পড়তে হয়। হয়। হ্যাঁ, মাশাআল্লাহ, এটা বারবার পড়ে নেবেন। সাকিন যে যুক্ত অক্ষরের উপর হামজাকে তার একটু জজম ঝাটকা দিয়ে থাকে পড়তে হয়। আচ্ছা, অক্ষর তাহলে 29টি আমাদের মনে আছে ভালোভাবে।
29টি অক্ষরের মধ্যে একটি অক্ষর এমন আছে যে অক্ষরের উপর যখন সাকিন অথবা জাজম আসবে সেই অক্ষরটাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হবে, আর সেটা হচ্ছে হামজা। সেটা কি? সেটা হামজা। অর্থাৎ হামজা। হামজার উপরে যখন সাকিন আসবে তখন ঝাটকা দিয়ে পড়তে হবে। আর কোন অক্ষরের উপর সাকিন এলে ঝাটকা হবে না, শুধুমাত্র ওই একটি অক্ষর হামজা, এর উপরে সাকিন এলে ঝাটকা দিয়ে পড়তে হবে। কথা বুঝে এসছে? জি জি। জি। তাহলে আহ এখন উদাহরণ যেগুলো দেওয়া আছে এগুলো আমরা একটু পড়ি। তাহলে আমরা পড়লাম সাকিন যুক্ত অক্ষরকে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে মিলিয়ে মিলিয়ে এখন পড়েন দেখি। মাজারুল ইসলাম ভাই একটা একটা করে ধীরে ধীরে পড়েন। বাস। বা সিন জবর বাস। সিন জবর বাস, কোনো প্রকার টান হবে না, কোনো প্রকার ঝাটকা হবে না, একদম জি। সিম্পল। সিন জবর বাস। পড়েন আবার। কাপ। কাপ তাজের কিত। কাফ তা, কাফ তা জে কিত। জি। হুম। খলাম পেশ খুল। খ লাম পেশ। জিম জিম। জিম জিম। হুম। জিম লাম পেশ জুল। জিম লাম পেশ জুল। জুল। হুম। জুল। মাশাল্লাহ। মাজারুল শেখ ভাই পড়েন দেখি, আপনার নেটওয়ার্ক মনে হচ্ছে এখনো ক্লিয়ার হয়নি। এবার ঠিক আছে হুজুর। হয়েছে? বা সিন যাবার বা। হুম। জি। পড়েন, একবার পড়েন। কাপ তাজের কিত। হুম। জিম জিম লাম পেশ জুল। জুল। মাশাল্লাহ। তাহলে মাজারুল ইসলাম ভাই বলেন দেখি, গইন লাম পেশ কি হবে? গইলাম পেশ গুল। গুল। মাশাল্লাহ। মাজারুল শেখ ভাই বলেন দেখি, আহ ফা নুন পেশ কি হবে? ফানুন পেশ ফুন। ফুন। মাশাল্লাহ। আচ্ছা, মাজারুল ইসলাম ভাই বলেন দেখি, আহ লাম নুন পেশ কি হবে? লাম নুন পেশ নুন। লুন। আগে লাম লুন। উচ্চারণ করতে হবে। লুন। জি মাশাল্লাহ। তাহলে সাকিনের পড়া বুঝে এসেছে? জি। জি ক্লিয়ার একদম মাজারুল শেখ ভাই? জি জি। কোনো ডাউট আছে, কোনো সমস্যা, কোনো ঝামেলা আছে? না না, না। একদমই সহজ। যে সাকিন অক্ষরকে তার পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, ব্যাস এইটুকুই। এবং হামজার উপরে যখন সাকিন আসবে তখন ঝাটকা দিয়ে পড়তে জি হবে। জি এর উদাহরণগুলোও নিচেই দেওয়া আছে উদাহরণগুলো। উদাহরণগুলো একটা একটা করে পড়ি আমরা। জি। মাজারুল ইসলাম ভাই পড়েন দেখি, ঝাটকা দিয়ে বা হালকা হামজা করে। জবর বা। বা হামজা জবর বা, একটু ঝাটকা। বা হামজা জের বি। বি, একটু ঝাটকা দিয়ে বা আরেকটু হামজা বেশি। পেশ বু। এটা আরেকটু বেশি ঝাটকা দিয়ে। বা বা হামজা হামজা জের বি। জের বি। হুম। হুম। বা আরেকবার। হামজা পেশ বু। এটা বা নয়। জিম জিম। হুম। জিম হামজা পেশ জি। জু। জি। জিম হামজা পেশ মাজারুল ইসলাম ভাই পড়েন দেখি, মাজারুল শেখ ভাই পড়েন। মাজারুল শেখ ভাই একবার পড়েন। আলিফ আইপিএল লাম ইয়া আইপিএল খেলা থেকে সব নেট শেষ হয়ে গেছে নাকি মাজারুল শেখ ভাই? আপনার আওয়াজ আসছেই না একদম। বায়ের উপরে তো এখানে আলিফ জিহরে জি। আপনার বা। কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি না আমি, হুজুর এটা আরেকবার বলুন। হামজা। এটা উপরে বায়ের উপরে এটা হামজা হবে না আলিফ যে হবে? আলিফ সর্বদা খালি হয়, শুরুতে পড়েননি আলিফ সর্বদা খালি হয়? আলিফের উপর যখন জাবারজের জি পেশ অথবা জি সাকিন অথবা যে কোনো কিছু আসে তখন সেটা হামজা হয়ে যাবে। বুঝে আসেনি? জি। জি জি। হ্যাঁ অর্থাৎ যে এগুলো সব আলিফ হিসাবে বা গণ্য হবে। হামজা যাবার। বা। বা হামজা যাবার বা। বা। হ্যাঁ, একটু ঝটকা দিয়ে, বা হামজা জি জের বি। বা। বা হামজা যে বি। বা জিম জিম হামজা। হামজা পেশ জু। জু। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে বুঝে এসছে?
জিম হামজা পেশ জি। জবর। কোনো কোনো সমস্যা নেই তো? জি জি হুজুর। না। জি, আলহামদুলিল্লাহ।